দেখুন এইগুলো হচ্ছে আপনাদের বেস্ট এক্সাম যে আমরা মাদ্রাসা কমিশন দিয়েছিলাম, ওয়েস্ট বেঙ্গল এমএসসি যেটাকে বলা হয়। তো মাদ্রাসা কমিশনে যে 9, 10 এবং 11, 12 সেকশনে যে সমস্ত প্রবাবিলিটির ম্যাথগুলো, প্রবাবিলিটি এবং স্ট্যাটিস্টিক্সের ম্যাথগুলো প্রবলেমগুলো এসেছিলো, সেই সমস্ত কোশ্চেনগুলো এখানে সলভ করা হয়েছে। আর প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স আমরা সবসময় জানি যে একটা মানে ম্যাথামেটিক্সের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হয়ে যায়। জিসিসে সাধারণত এটাকে অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সে বলা হয়, অনেক সময় অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সের প্রবাবিলিটি আর ডাইনামিক্সের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। আর দেখুন এই প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্সটা আপনাকে খুব ভালোভাবে শিখে রাখা দরকার, কারণ প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্সের একটা হিউজ নাম্বার আপনি যদি পরবর্তী ক্ষেত্রে কোনো নেট এক্সাম বা গেট এক্সাম দিতে যান, সেখান থেকে কিন্তু কোশ্চেন পুষে, ঠিক আছে। তো প্রবাবিলিটিটাকে আপনাকে মানে ঠিকঠাকভাবে যে ফুল যে কনসেপ্টটা আছে, তো সেই কনসেপ্টটা আপনাকে ঠিকঠাকভাবে শিখে নিতে হবে যে কীভাবে প্রবাবিলিটি সলভ করা হয়, ঠিক আছে। কারণ আমি দেখছি যে ম্যাক্সিমাম সংখ্যক স্টুডেন্টদের মনে একটা ভয় আছে যে প্রবাবিলিটি রিলেটেড কোশ্চেন নিয়ে, প্রবাবিলিটি রিলেটেড কোশ্চেন কী সমস্ত হতে পারে, কী সমস্ত নিয়ে প্রবাবিলিটির কোশ্চেন দিতে পারে। তো দেখুন প্রবাবিলিটি তো আমরা অনেক রকমের কোশ্চেন হয় প্রবাবিলিটিতে, আর প্রবাবিলিটি মানে সবসময় আমরা জানি যে সম্ভাবনার তত্ত্ব, মানে একটা চল এটা সম্ভাবনা, কী সম্ভাবনা আছে সেটা রিলেটেড বলা আছে, ঠিক আছে। তো দেখুন কী বলা হচ্ছে, সেটাকে আগে বাড়া যাক। কী বলা হচ্ছে দেখুন, বলছে কি এ আনবায়াসড কয়েন মানে কি বলুন তো, যে বায়াসড মানে কয়েনটা কোনো এরকম আনবায়াসড মানে হয় আইদার হেড থাকবে টেল থাকবে দু সাইড, মানে এরকম ঢল হয়ে যাবে না যে দুটোতেই হেড হয়ে যায় দুটোতেই টেল, এরকম না, এটা হচ্ছে আনবায়াসড কয়েন। তাহলে একটা আনবায়াসড কয়েন ইজ টস 100 টাইমস, মানে একটা আনবায়াসড কয়েন আছে সেটাকে 100 টাইমস টস করছে, কতবার 100 টাইমস, ঠিক আছে। সো দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং আর হেডেজ ইন দ্য 100 টসেস ইজ ম্যাক্সিমাম, হয় না, মানে ই বলতে চাইছে যে একটা কয়েনকে আমি 100 বার টস করলাম, ঠিক আছে। তো এখানের মধ্যে আর সংখ্যক হেড পড়বে, মানে 100 মানে বলছে যে আর সংখ্যক হেডের পড়বে, ঠিক আছে। এর ম্যাক্সিমাম দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং আর হেডস, অর্থাৎ আর হেড পড়ার যে 100টা টস হলো, নিশ্চয়ই আর এর মানটা লেস দেন 100 হবে, এটা তো 100% শিওর আপনি। এর মানটা ম্যাক্সিমাম হবে, অর্থাৎ এই যে মানটা প্রবাবিলিটি যেটা পড়ছে, এই যে আর সংখ্যক হেডের মানটার যে প্রবাবিলিটিটা আছে, সেই প্রবাবিলিটির মানটা ম্যাক্সিমাম হবে কখন, আর এর মান ইজ 1, আর এর মান 50, আর এর মান 100, না আর এর মান 75, ঠিক আছে। তো দেখুন কীভাবে করা হচ্ছে, তাহলে আমরা সবাই জানি যে একটা কয়েনকে যদি টস করা হয়, তাহলে আপনার পড়বে আইদার হেড না টেল, এটা সবাই জানি যে একটা কয়েনটা আপনাকে স্পেসিফিক করে বলা হয়েছে দিস ইজ আনবায়াসড কয়েন, ঠিক আছে। তারপর একটা কয়েনকে যদি আপনি টস করেন, তাহলে তার পসিবিলিটি হচ্ছে আইদার হেড পড়বে না টেল পড়বে। তাহলে দেখুন টোটাল পসিবিলিটি কত, আইদার হেড টেল, তার টোটাল সম্ভাবনা কী কী পড়েছে, আইদার হেড পড়বে না টেল পড়বে, তাহলে তার হেড পড়ার সম্ভাবনা কত, প্রবাবিলিটি অফ হেড ইজ ইকুয়াল টু 1/2, কি 2 হচ্ছে টোটাল আর 1 হচ্ছে ফেভারেবল কেস, মানে একটা হয়ে যাচ্ছে, একটা হেড পড়ছে, আর টোটাল তাহলে হেড টেল পড়ার সম্ভাবনা কি, সে একটা ফেভারেবল কেস টেল পড়তে পারে, আর টোটাল হচ্ছে দুটো, ঠিক আছে। তো দেখুন এখানে আমরা এই সমস্ত প্রবলেমের ক্ষেত্রে যখন আপনাকে 100 টাইমস, 20 টাইমস, এর থেকেও আরও 50 টাইমস এই সমস্ত প্রবাবিলিটির কোশ্চেন আসে, তো সেই 100 টাইমস 100 এই যে মানে 2, 4, 6 পর্যন্ত হয়তো আমরা ঠিকঠাক হ্যান্ডেল করতে পারি। যখন 100টা নিয়ে হয়, তখন আমাদের যে 100টা যখন হয়, তখন তার জন্য বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন যে প্রবাবিলিটির থিওরেমটা আছে, সেই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন থিওরেমটা আপনার কাজে লাগাতে হবে। তো দেখা যাক বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কী বলতে চাইছে, ঠিক আছে। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কী বলছে, পি যদি একটা প্রবাবিলিটি অফ সাকসেস হয়, মানে কোনো একটা ঘটনা যদি সাকসেস প্রবাবিলিটি মান পি হয়, আর কিউ যদি ওটা প্রবাবিলিটি অফ ফেলিওর, মানে কিউ হচ্ছে যদি প্রবাবিলিটি অফ ফেলিওর হয়, আর যদি একটা কয়েনকে যদি আপনি এন টাইম টস করেন, ঠিক আছে, আর ইজ তার প্রবাবিলিটি নাম্বার অফ সাকসেস, মানে একটা কয়েনকে যদি আপনি এন টাইম মানে কয়েন না যে কোনো ঘটনাকে যদি এন টাইমস করা হয় আর তার সাকসেস পাওয়ার সম্ভাবনা হচ্ছে আর টাইম, সো দ্য বাইনোমিয়াল এক্সপ্রেশন থেকে বলা হয় যে তার প্রবাবিলিটি হয়ে যায় এন সি আর পি টু দি পাওয়ার আর কিউ টু দি পাওয়ার এন মাইনাস আর। এইটা হচ্ছে আপনার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন অফ এ প্রবাবিলিটি ফাংশনের মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, মোস্ট ইম্পর্ট্যান্ট কনসেপ্ট। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে কথা বলেছিল এই আপনার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, ঠিক আছে।
তো দেখুন কি বলছে, তাহলে পিটাকে আমি মেনে নিলাম যে গেটিং পি ইজ দ্য প্রবাবিলিটি অফ সাকসেস, কিন্তু এখানে আমি মেনে নিলাম যে পি ইজ দ্য নাম্বার অফ গেটিং এ হেড, মানে হেড পড়ার পসিবিলিটিকে মেনে নিলাম পি। আর কিউ যেটা আপনি নিচে যে প্রবাবিলিটি অফ যেটাকে ফেলিওর বলা হয়, মানে এর সাথে আমি ধরলাম যে টেল পড়ার প্রবাবিলিটি, সো গেটিং এর টেল পড়া, তাহলে হেড পড়া প্রবাবিলিটি হচ্ছে হাফ। সো আমরা সাকসেস পেয়ে গেলাম যে হেড পড়া প্রবাবিলিটি কত, এখান থেকে দেখুন হাফ লেখা আছে, সো এখান থেকে সাকসেসের প্রবাবিলিটি হলো হাফ, আর গেটিং এ ফেলিওর টেল পড়া প্রবাবিলিটি সো হাফ, টেল পড়া প্রবাবিলিটি হচ্ছে আপনার হাফ ফেলিওরটা। তো দেখুন এখানে কি বলেছে যে কতবার টস করা আছে, এন এর মান হচ্ছে 100, ঠিক আছে। আর আরটাকে আমি নিলাম নাম্বার অফ দ্য সাকসেস, দেখুন এখানে সাকসেসে বলা আছে দ্য গেটিং দ্য হেডের পসিবিলিটি, তাহলে আর হচ্ছে দ্য নাম্বার অফ দ্য গেটিং হেডস, ঠিক আছে। তাহলে আপনার এখান থেকে টোটাল প্রবাবিলিটি কত হবে, সো টোটাল প্রবাবিলিটি 100 CR হাফ টু দি পাওয়ার আর প্লাস হাফ টু দি পাওয়ার 100 মাইনাস, সো টোটাল সাকসেস, অর্থাৎ এই যে টোটাল সাকসেসের যে টোটাল প্রবাবিলিটি হয়ে যাবে এইটা 100 CR হাফ টু দি পাওয়ার আর হাফ টু দি পাওয়ার 100 মাইনাস আর, ঠিক আছে। তো সেইটাকে যদি আপনি ক্যালকুলেট করেন, তো দেখুন এখান থেকে আসছে 100 CR হাফ টু দি পাওয়ার আর প্লাস হাফের পাওয়ার আছে 100 টু দি পাওয়ার মাইনাস আর, সো এটাকে জয়েন করলে আপনার আসছে 100 CR হাফ টু দি পাওয়ার 100। তাহলে এই যে ভ্যালুটা বলছি, এই যে এর যে ভ্যালুটা ইজ এ ম্যাক্সিমাম হবে, এর ভ্যালুটা ম্যাক্সিমাম হবে কখন, যে ভ্যালুটা কখন হবে বলুন ম্যাক্সিমাম, যখন দেখুন এইটা তো আপনি কোনো কন্ট্রোল করবেন না, কারণ এটা তো আপনার আর এর উপর ডিপেন্ড করছে না, তাহলে আপনাকে করতে হবে যে 100 CR এই যে মানটা আছে 100 CR এর মানটা কখন ম্যাক্সিমাম হবে। তো আপনি যদি এখান থেকে একটু পারমুটেশন কম্বিনেশনের কনসেপ্ট ক্লিয়ার করেন, সো সেখান থেকে আপনি দেখাবেন যে 100 CR মানে হচ্ছে 100 ফ্যাক্টোরিয়াল বাটে আর ফ্যাক্টোরিয়াল মাইনাস আর মাইনাস 100 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। সো এখান থেকে ইটস ভ্যালু ইজ ম্যাক্সিমাম, সো এর ভ্যালুটা ম্যাক্সিমাম হবে কখন বলুন তো, এর ভ্যালুটা ম্যাক্সিমাম হয়ে যাবে আর এর মানটা যখন 50 হবে, অর্থাৎ এই যদি আপনি ক্যালকুলেট করেন এই যে 100 C50 এর মানটা হচ্ছে সব থেকে বেশি হয়, আপনি যে কোনো ক্যালকুলেট করে নেন সেখান থেকেও আপনি বলতে পারেন যে আর এর মানটা ম্যাক্সিমাম তখনই হবে, সো এর মানটা হচ্ছে 100, আর এর মানটা হচ্ছে পি। এছাড়াও যদি আপনি এখান থেকেও যদি একটু কমপ্লিকেটেড ফিল করেন, তো আপনার অন্য পদ্ধতি আছে, দেখুন কীভাবে পদ্ধতি, কারণ এই যে বাইনোমিয়াল থিওরেমের সাহায্যে তার ম্যাক্সিমাম মিন হয় এন ইন্টু পি, আর দেখুন কোনো একটা আর এর ভ্যালু কিন্তু ম্যাক্সিমাম মিনের থেকে বেশি হতে পারে না, মানে আর এর মিনের থেকে বেশি হতে পারে না, তাহলে এন এর মান দিয়েছিল আপনার 100 আর পি এর মান দিয়েছিল হাফ, সো এখান থেকেও আপনি বলতে পারেন যে ম্যাক্সিমাম মিন হচ্ছে 50, সো সেখান থেকেও আপনি বলতে পারেন যে আর এর মানটা হচ্ছে 50, সো এখান থেকে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং আর হেডস ইন এ 100 টসেস ইজ ম্যাক্সিমাম হবে, সো আর এর মানটা যখন 50, সো এখান থেকে আপনি বলতে পারেন অপশন বি যে অপশানটা আছে আর ইজ ইকুয়াল টু 50, সো 50 ইজ দ্য অ্যান্সার। যথেষ্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কয়েন রিলেটেড, আর যেখানে বাইনোমিয়াল কনসেপ্টকে কিছুটা ইউজ করা হয়েছে, ঠিক আছে, যথেষ্ট ইম্পর্টেন্ট কোশ্চেন পড়েছিল পরীক্ষায়। এটাও দেখুন প্রবাবিলিটির কোশ্চেন, এটাও প্রবাবিলিটিতে পড়েছে, অবশ্যই মাদ্রাসা কমিশনের এক্সামে পড়েছে, যথেষ্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, আর এগুলো আপনার সাজেশনও বলতে পারেন যে এরকম কোশ্চেন পড়ছে আর কি, ঠিক আছে। তো দ্য প্রবাবিলিটি দ্যাট এ লিপিয়ার, একটা প্রবাবিলিটি দ্যাট এ লিপিয়ার সিলেক্টেড অ্যাট র্যান্ডম উইল সার্টেন 53 সানডেজ ইজ কত, মানে একটা প্রবাবিলিটি বুঝতেছে যখন একটা লিপিয়ার সিলেক্ট করা হয়েছে র্যান্ডমলি সিলেক্ট করা হয়েছে এবং উইল সার্টেন 53 সানডেজ, তো কত মানে আপনি প্রবাবিলিটি কত ইয়ে হবে যখন তার 53 সানডেজ থাকছে, ঠিক আছে। তো আপনি দেখুন যদি আপনি 1 ইয়ার মতলব কত দিন হয়, 1 ইয়ার মতলব কত দিন হয় 365 ডেজ, ঠিক আছে। তো যখন এটা এসে লিপিয়ার হয় তখন তার ডে হয়ে যায় একদিন বেড়ে যায়, অর্থাৎ 365 + 1 ইজ ইকুয়াল টু 360 ডেজ। তো আপনি যদি দেখেন যে আমাদের 365 মধ্যে সানডে কতগুলো থাকবে, 7/360 যতগুলো আসবে সেখান থেকে আপনার আসছে দেখুন 52 সানডে, তাহলে টোটাল আমরা প্রত্যেকটা ডে আমরা বছরের মধ্যে টোটাল 52 সানডে, মানে প্রতিটা বার কিন্তু 52 বার করে আসে, সানডে বলুন মনডে বলুন টুইসডে বলুন যাই বলুন প্রত্যেকবার 52 করে আসবে। তো এখানে দেখুন এই যে 2 ডেজ যে রিমাইন্ডার থাকছে, তাহলে এখানে বলেছে আপনাকে স্পষ্ট করে বলেছি যে 53 সানডে হওয়ার প্রবাবিলিটি, এখানে 52 দে কিন্তু আপনাকে বলেছে 53, এই যে তাহলে 2 দিন যে বেঁচে গেল, তাহলে ওই 2 দিন কী হয়ে থাকতে পারে, কী হবে দেখুন এই যে 2 দিনের মধ্যে হয় আপনার সানডে মনডে হবে, নয় মনডে টুইসডে হবে, নয় টুইসডে ওয়েডনেসডে হবে, ওয়েডনেসডে থার্সডে হবে, তাছাড়া থার্সডে ফ্রাইডে হবে, তাছাড়া ফ্রাইডে স্যাটারডে হবে,
নাই তো স্যাটারডে সানডে। তাহলে টোটাল আপনার কদিন হতে পারে, দেখুন কটা দিন হচ্ছে ফেভারেবল কেস, কতগুলো, এর থেকে আর বেশি হতে পারে না। দেখুন 1 2 3 4 5 6 7, মানে টোটাল আপনার আউটকাম হতে পারে 7 দিন। ঠিক আছে, টোটাল আউটকাম হচ্ছে আপনার 7 হতে পারে। তার মধ্যে সানডে কোন 52 তো ছিল, কিন্তু আপনার তাহলে আরেকটা সানডে যদি দেখুন, যদি এই দিনটা যদি আপনি নিন সানডে আর মন্ডে, দেখুন 53 সানডে হয়ে যাবে। ঠিক আছে, আর এই দিনটা যদি আপনি নিন স্যাটারডে আর সানডে, তাহলে টোটাল ফেভারেবল কেস কটা আসছে। সো নাম্বার অফ দ্য ফেভারেবল কেসের ক্ষেত্রে দুটো সানডে এসছে, অর্থাৎ এই দুটো সানডে আমি জুড়ে দিই যদি, তাহলে 52 + 53, সো এগুলো পড়েছে। সো 53 সানডে উইথ কন্টেন্টস করছে। ঠিক আছে, সো 53 যখন সানডে করছে তখন ক্ষেত্রে তার ফেভারেবল কেস কটা আছে, দুটো, আর টোটাল আউটকাম কটা আছে 7টা। সো তো আপনার প্রবাবিলিটি কত হচ্ছে, প্রবাবিলিটিগুলো 53 সানডেজ এবং টোটাল নাম্বার অফ দ্য ফেভারেবল কেস, বা এখান থেকে আপনার নাম্বার অফ দ্য টোটাল কেস। সো ফেভারেবল কেস হচ্ছে দুটো, যে সানডে মন্ডে ও স্যাটারডে সানডে, আর টোটাল আপনার হচ্ছে কত 7টা, যে সানডে মন্ডে এইগুলো 7টা হয়ে যাচ্ছে। সো এখান থেকে আপনার 2/7 এখানে। আর যদি আপনাকে এখানে সাপোজ লিপিয়ার বলছে, এখানে যদি নন লিপিয়ার বলতো, তাহলে দেখুন এই ক্ষেত্রে একদিন বাঁচতো, তাহলে একদিন যখন বাঁচতো তখন আপনার কেস একটা হয়ে যেত, তখন সানডে আসবে না মন্ডে আসবে, তখন সেক্ষেত্রে আপনার 2 না হয়ে 1 হয়ে যেত, তখন আপনার ফেভারেবল কেস একটাই আসবে, হয় সানডে হবে না মন্ডে হবে না টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, কোনো একটা দিন হচ্ছে। তো ফেভারেবল কেস আপনার সানডে হলে একটা চলে আসছে, কিন্তু এখানে 2 দিনের জন্য আপনার 2 দিন আসছে, যে সানডে মন্ডে হতে পারে না স্যাটারডে সানডে হতে পারে, 2 দিন হতে পারে, এই জন্য আপনার 2/7 হয়ে যায়। যদি আপনাকে বলতো যে নন লিপিয়ার, সেক্ষেত্রে কিন্তু আপনার 1/7 অ্যান্সার হয়ে যায়। যথেষ্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো কোশ্চেন, প্রবাবিলিটি দিয়েছে। ঠিক আছে, যথেষ্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়েছে। তো দেখুন এই কোশ্চেনটাও আপনার প্রবাবিলিটির কোশ্চেন, তো এটা দেখুন, এটা নিয়ে আমরা ডিসকাস করা যায়। এটাও সুন্দর ডাইস রিলেটেড প্রবলেম, আর একটা ডাইসের প্রবলেম আমরা জানি মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম হয় প্রবাবিলিটির ক্ষেত্রে। ঠিক আছে, তো দেখুন কি দিয়েছে, তো বলেছে যে কি দ্য মিনিমাম নাম্বার অফ টাইমস এ ডাইস হ্যাজ টু বি থ্রোন, মানে একটা কতবার মিনিমাম আপনি থ্রো করলে একটা ডাইসকে, তো তার প্রবাবিলিটি ইজ নো 6, মানে প্রবাবিলিটির মধ্যে কোনো 6 পড়বে নাই, নো 6 ইজ লেস দেন 1/2, লেস দেন 1/2। অ্যাকচুয়ালি তাহলে কি বলতে চাইছে, দ্য মিনিমাম নাম্বার অফ টাইমস এ ডাইস, মানে একটা ডাইসকে, মানে লুডো যেটাকে বলছে, লুডোকে আপনি মিনিমাম কতবার থ্রো করলে মিনিমাম কত হয়ে যায়, সেটার মধ্যে যে প্রবাবিলিটি অফ নো 6, মানে 6 না আসার যে প্রবাবিলিটিটা, সেইটার মানটা লেস দেন হাফ হবে, অর্থাৎ হাফের থেকে কম হবে। যে কতবার মিনিমাম থ্রো করলে এর যে প্রবাবিলিটির মানটা নো 6 ইজ লেস দেন হাফ হবে। ঠিক আছে, তো দেখুন আমরা আগে বাড়তে আমরা কি জানি, দেখুন একটা ডাইসকে যখন ছোড়া হয়, মানে দিস ইজ এ পাসা, যেটাকে বলা হয় হিন্দি মে পাসা বলে, বাংলায় লুডো বলে। ঠিক আছে, তো একটা ডাইসকে যখন আমি থ্রো করা হয়, তার পসিবল আউটকামস কী কী আসে, তখন তার পসিবল আউটকাম আসে আইদার 1 2 3 4 5 6, 6টার মধ্যে যে কোনো একটা পসিবল আসবে। আপনি লুডোকে যদি ছুড়েন, তাহলে 1 আসবে না 2 আসবে, 3 আসবে না 4 আসবে না 5 আসবে, তাহলে টোটাল পসিবল আউটকাম কটা আসছে, 6টা। ঠিক আছে, টোটাল পসিবল আউটকামস হচ্ছে 6টা। এবার দেখুন এই যে পসিবল আউটকামসের মধ্যে যখন আপনাকে বলছে যে নো 6, মানে কোনো 6 পড়বে না, তখন তার পসিবল আউটকাম কত, যখন কোনো 6 পড়বে না তার মানে কত, সে না সে আইদার 1 হবে, না 2 হবে, না 3 হবে, না 4 হবে, না 5। সো দ্য প্রবাবিলিটি অফ নো 6 কত, তো ফেভারেবল কেস কতগুলো, মানে নো 6 ক্ষেত্রে কতগুলো আসছে, 5টা। সো 1 2 3 4 5, আর টোটাল আউটকাম কত, 5/6। সো প্রবাবিলিটি অফ নো 6 এর প্রবাবিলিটি হচ্ছে 5/6। ঠিক আছে, তো এই প্রবাবিলিটিটাকে আপনাকে মিনিমাম কতবার থ্রো করলে তার ভ্যালুটা লেস দেন হাফ হবে। ঠিক আছে, আমি আপনাকে মেনে নিলাম যে একটা ডাইসকে যদি n টাইমস ছোড়া হয়, তো দ্য প্রবাবিলিটি ইজ নো 6, মানে একটা ডাইসকে যদি আপনি n বার থ্রো করেন, তাহলে দ্য প্রবাবিলিটি ইজ নো 6, মানে কোনো 6 না আনার প্রবাবিলিটি হচ্ছে 5/6 তার হোল টু দি পাওয়ার n। ঠিক আছে, তো 5/6 হোল টু দি পাওয়ার n, তো এইটাকে আপনাকে দেখাতে হবে যে n এর মান কত হলে এই 5/6 টু দি পাওয়ার n এর মানটা লেস দেন হাফ হবে, মিনিমাম কত মানের জন্য। ঠিক আছে, তো আপনাকে ধরুন অপশানে বেশি কিছু চেক করতে হবে না, 1 2 3 4 4টা অপশন দিয়েছে, 4টা চেক করলেই আপনার হয়ে যাবে। দেখুন যদি n এর মান আপনি 1 হয়, তাহলে 5/6 লেস দেন হাফ। সো দেখুন এটা যদি আপনাকে ক্যালকুলেশন করতে অসুবিধা হয়, তাহলে গুণা করে দিন, এদিকে 6 এদিকে 6, সেখান থেকে আসছে 10 লেস দেন 6। সো 10 6 থেকে বলছে ছোট, 6 থেকে ছোট, দিস ইজ নট পসিবল। সো n এর মানটা আপনার 1 হবে না। এবার n এর মানটা যদি আপনি 2 পুট করেন, n এর মানটা যদি 2 করেন, দেখুন 5/6 তার হোল স্কোয়ার লেস দেন হাফ, সেখান থেকে 25/36 ইজ লেস দেন ইকুয়াল টু হাফ।
সেখান থেকে আপনার হচ্ছে 50 লেস দেন ইকুয়াল, অর্থাৎ 50-এর থেকে 36 বড়। দিস ইজ অলসো নট পসিবল, কখনোই পসিবল এই 50 থেকে 30, সো এন এর মানটা আপনার 2 হবে না, ঠিক আছে। তিনটে তাড়াতাড়ি করে এর মানটা যদি আপনি 3 চেক করেন তাহলে 5/6 তার হোল কিউব ইজ কত 125/16, ঠিক আছে। এখান থেকে আপনার হাফ আসছে, সো এখান থেকে আপনি আসছে এটা যদি ক্যালকুলেশন করেন 250 লেস দেন ইকুয়াল টু 216, সো দিস ইজ নট, কারণ 250 থেকে 216 কখনোই বড় নয়, সো দিস ইজ নট এ পসিবল। আবার তাহলে আপনার একটাই পড়ে গেলো, সেটাও বলতে পারেন যে 1 2 3 ডিসকার্ড হয়ে গেলো, মানে 4 ক্ষেত্রে, সো আপনি 4 ক্ষেত্রে চেকও করে নেন একবার। চলুন কী করা যায়, তো 5/4 এর মানটা লেস দেন হাফ যদি হয়, সো এখান থেকে আপনার 2 × 50⁴ লেস দেন 6⁴, আর 2 × 50⁴ এর মানে হচ্ছে 625, সো 2 × 625 মানে 1250, और এখান থেকে লেস দেন হচ্ছে 1296, দিস ইজ অবশ্যই ট্রু। 1250 থেকে 1296 বড়, দিস ইজ ট্রু। সো এন এর মিনিমাম মান কত হচ্ছে, সো এন এর মিনিমাম মান হচ্ছে 4, সো দ্য মিনিমাম মান যদি আপনি 4 বার থ্রো করেন তার যে নো 6 এর প্রবাবিলিটির মানটা হবে লেস দেন হাফ, সো এখান থেকে আপনার এন ইজ ইকুয়াল টু 4 ইজ দ্য অ্যান্সার হয়ে গেল। কোশ্চেনগুলো ভালো ভালো কোশ্চেন দিয়েছে, যথেষ্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবং যথেষ্ট সহজ কোশ্চেন দিয়েছে, যথেষ্ট কোশ্চেনগুলো আপনাকে বুঝতে হবে। আর স্টুডেন্টের ক্ষেত্রে আমি ম্যাক্সিমাম দেখি যে প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স সম্বন্ধে একটু ভয় করে, বাট ভয় করার কিছু নেই। কনসেপ্ট ক্লিয়ার যদি আপনার থাকে, প্রবাবিলিটি যেই বলুন আপনার প্রত্যেকটা প্রবলেমে সলভ হয়ে যাবে, শুধু কনসেপ্টটাকে আপনাকে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। তো দেখুন এখানে কি বলছে, 2 डाइस আর রোল, মানে কিছু দুটো ডাইসকে ছোড়া হচ্ছে साइमल्टेनियसली, মানে एक साथ में अलग अलग नहीं, साइमल्टेनियसली মানে কি एक সাথে দুটো ডাইসকে আপনার ছোড়া হচ্ছে, ঠিক আছে। তো বলছে দ্য প্রবাবিলিটি অফ গেটিং 10, মানে দুটো ডাইসকে যে ছোড়া হলো তার মধ্যে দুটো ডাইস পড়ার পর যে উপরে সামটা আসছে, মানে দুটো ডাইসকে জোড়ার পর যে সামটা 10 আসবে, সেই সমস্ত তার প্রবাবিলিটি কত। তো দেখুন আপনি যদি একটা ডাইসকে থ্রো করেন তাহলে একটা ডাইসকে যদি রোল করেন তার পসিবিলিটি আউটকাম করা 6 আসবে, 1 2 3 4 5 6, ঠিক আছে। আর যদি দুটা ডাইসকে আপনি রোল করেন, আমরা বলি যে একটা ডাইসকে যদি একটা লুডো করে তার কয়েনের ক্ষেত্রে টস যদি 2 হয় তাহলে এন সংখ্যক যদি টস করেন তার পসিবল আউটকাম হয় 2 টু দি পাওয়ার n, সেরকম এখান থেকে যদি আপনি একটা লুডো ডাইসের ক্ষেত্রে রোল করেন তার পসিবিলিটি 6, সো দুটো ডাইসকে যদি আপনি রোল করেন তার সাইমেলটেনিয়াস তার পসিবল আউটকাম আছে 6 স্কোয়ার ইন্টু 6 গুণা 6 স্কোয়ার ইকুয়াল টু 6 গুণা 6 ইকুয়াল টু 36। তো এইটা যে পসিবল আউটকাম, এবারে কী হচ্ছে তাহলে ফেভারেবল আউটকাম আমার চাই, তাহলে কী বলছে দ্য পসিবিলিটি অফ গেটিং 10, অর্থাৎ পসিবিলিটি যে তার যে দুটো পড়ছে, দুটো পড়ার পর উপরে যে সামটা আপনার 10 আসবে, সেই সামটা আসার পর তাহলে আপনি যখন পসিবল আউটকাম হয় 2 রোলস আর গেটিং সাম, তখন কোন ক্ষেত্রে আসতে পারে। দেখুন একটাতে যদি 6 পড়ে, অপরটাতে যদি 4 পড়ে তাহলে আপনার 10 আসবে, দ্বিতীয়তে এখানে যদি 4 পড়ে, দ্বিতীয়তে 6 পড়ে, তবে আপনার 10 আসবে, আর তৃতীয়তে 5 আর 5, এই তিনটা কেসের ক্ষেত্রেই আপনার টোটাল সাম 10 আসতে পারে, আর কোনো ক্ষেত্রেই আপনার সাম 10 আসবার সম্ভাবনা নেই। সো তাহলে আপনার ফেভারেবল আউটকাম কতগুলো হয়ে গেছে, একটা দুটো তিনটা, সো এখান থেকে আপনার 3টা হয়ে গেলো, আর টোটাল আউটকাম কত 36, সো দ্য পসিবিলিটি অফ গেটিং 10 ওয়াজ কত, সো নাম্বার অফ দ্য পসিবল আউটকাম অফ গেটিং সাম 10 ইজ ইকুয়াল টু বাই টোটাল আউটকাম, ঠিক আছে। তো নাম্বার অফ দ্য পসিবল আউটকাম গেটিং সাম 10 ইজ ইকুয়াল টু কত 3, সো পসিবল আউটকাম গেটিং সাম কত 3 হয়ে যাচ্ছে। দেখুন এখান থেকে আপনার 3 আসছে, 4 6 6 4 4 4 আর 5 5, ঠিক আছে। সো দ্য নাম্বার অফ দ্য পসিবল আউটকাম গেটিং সাম 10 ইজ ইকুয়াল টু 3, আর এখান থেকে টোটাল আউটকাম, সো এখান থেকে আপনার টোটাল আউটকামের মানটা কত 36, সো এখান থেকে 3/36 ইকুয়াল টু 1/12, সো 1/12 ইজ দ্য অ্যান্সার। সো এটা বোস্ট এক্সাম্পল, সেখান থেকে আপনি এখান থেকে দেখতে পাবেন দ্য 2 ডাইস আর রোল সাইমultaneously, সো দ্য পসিবিলিটি অফ গেটিং 10 এর মানটা হচ্ছে 1/12, সো দিস ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। দেখুন ম্যাক্সিমাম কোশ্চেনে কিন্তু আপনি যদি ভালো করে লক্ষ্য করেন, মাদ্রাসা কমিশন বলুন বা পিএসসি রিলেটেড বিভিন্ন এক্সামও আমি দেখেছি, লক্ষ্য করেছি যে তারা ম্যাক্সিমাম ওই কয়েন নেই তো, তাছাড়া কয়েন না ছাড়া আপনার ডাইস থেকে কোশ্চেন দেয়, এতে আপনাদেরকে কয়েন ও ডাইসটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক হিসেবে ধরে নিতে হবে, যে যত কোশ্চেন আছে আপনার কয়েন ও ডাইস সম্বন্ধে সেগুলো করতে পারে। এসএসসিও সালা, মানে এসএসসি এমন একটা সিস্টেম না, ওই পিএসসি মাদ্রাসা কমিশন যে সমস্ত কোশ্চেনগুলো করে সেই সমস্তগুলোকেই নকল করে, ঠিক আছে, মানে সেই সমস্তগুলোকে কপি পেস্ট করে দেয়, ঠিক আছে। তো আপনার নেক্সট মনে হয় যে ডাইস আর কয়েন থেকে খুব ইম্পর্ট্যান্ট এবং এগুলো থেকে কোশ্চেন দেবেই 100% শিওর, ঠিক আছে। কারণ দেখুন মাদ্রাসা কমিশন তাই করেছে, ওই জন্য আপনাকে বলতে চাইছি যে ওখান থেকে দেবেই, ঠিক আছে। তো দেখুন এইটা হচ্ছে আপনার একটুকু সাধারণত মোবাবিলিটির মানে যে
ডিস্ট্রিবিউশন ফাংশন যে আমরা বলি, কারণ প্রবাবিলিটি যে মানে প্রবাবিলিটি এখন একটা, যেমন প্রবাবিলিটাকে মানে যখন রিসার্চ করতে যায় তখন প্রবাবিলিটাকে মানে এমনভাবে ডেভেলপ করা হয়েছে যে প্রবাবিলিটি ইজ এ ফাংশন, প্রবাবিলিটিকে একটা ফাংশন ক্রিয়েট করা হয়েছে এবং মেনে নেওয়া হয়েছে। সেই প্রবাবিলিটি যদি ফাংশন ক্রিয়েট করতে যায়, তো ফাংশন ক্রিয়েট করার জন্য আমরা যেমন মিশ্র ক্ষেত্রে মেজার করি যে একটা ফাংশনের ডোমেন, রেঞ্জ, সেই সমস্ত ক্ষেত্রে তো এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনের কিছু কিছু টার্ম আছে যেগুলো সঙ্গে আপনাকে জেনে রাখা দরকার, যেটাকে মোমেন্টাম বলা হয়, সেন্ট্রাল মোমেন্টাম যেটাকে বলা হয়, ঠিক আছে। তো সেন্ট্রাল মোমেন্টাম, তারপর আপনার মিন, দেখুন এগুলো অ্যাকচুয়ালি প্রবাবিলিটিওর পার্ট বলতে পারেন, আবার এগুলো স্ট্যাটিস্টিক্সের পার্টও বলতে পারেন, যেটা আপনি বলতে পারেন, ঠিক আছে। তো এগুলো সাধারণত ওই মিন, ভেরিয়েন্স এই সমস্ত কনসেপ্টের কোশ্চেন থেকে এগুলো রিলেট করে, অনেক সময় এটাকে স্ট্যাটিস্টিক্সও মানা হয়, আর ওই যে ডিস্ট্রিবিউশন ফাংশনগুলো আছে সেইটাকে রিলেটেড করে এগুলো প্রবলেমগুলো সলভ করে। মানে অ্যাকচুয়ালি আপনি বলতে পারেন দিস ইজ দ্য মিক্সচার অফ প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে। তো দেখুন কী হচ্ছে দ্য ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড মোমেন্টামস of a probability distribution function called a distribution about the point 2 is 1 16 40, ঠিক আছে। দেন দ্য মিন অ্যান্ড ভেরিয়েন্স, ঠিক আছে। তো এখানে দেখুন probability ডিস্ট্রিবিউশন ফাংশন দিয়েছে, তার মোমেন্টামটা দিয়েছে, তারপরে আমরা এখানে মিন আর ভেরিয়েন্সটা বার করতে বলছি, ঠিক আছে। তাহলে আপনাকে দেখুন যদি কোনো একটা nth অর্ডার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন হয়, মানে কোনো nth অর্ডার প্রবাবিলিটি, এটা সেন্ট্রাল ডিস্ট্রিবিউশন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের অ্যাবাউট এক্স পয়েন্ট দ্য সেন্ট্রাল মোমেন্টাম, অর্থাৎ এই যে সেন্ট্রাল মোমেন্টাম যেটাকে বলা হয় nth অর্ডার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ক্ষেত্রে, তার যে সেন্ট্রাল মোমেন্টাম হচ্ছে অ্যাট এ সেন্ট্রাল মোমেন্টাম ইজ, এর মান হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এ তার হোল টু দি পাওয়ার এন অ্যাবাউট এ পয়েন্ট, এ পয়েন্টে nth অর্ডারের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ফাংশনের মান হচ্ছে এক্সপেকটেশন ইস মাইনাস ওয়ান তার হোল টু দি পাওয়ার এন। তো এখানে দেখুন আপনার এখানে দেওয়া আছে যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড মোমেন্টাম, ঠিক আছে। তো দেখুন nth অর্ডার মোমেন্টাম অ্যাবাউট 2 পয়েন্ট, তো দেখুন এখানে আপনার বলেছে পয়েন্টে 2 এক্স ইকুয়াল টু 2 পয়েন্ট, সো এখান থেকে আপনার এক্স ইকুয়াল টু এই এর মান দেওয়া আছে কত বলুন তো 2, আর ফার্স্ট অর্ডার মোমেন্টাম, ফার্স্ট অর্ডার মানটা এন এর মানটা হচ্ছে 1, সো এখান থেকে আপনি যদি এটাকে যদি আপনি নাম দেন মিউ এন ড্যাশ এ, সো এখান থেকে আপনার মিউ 1 ড্যাশ 2 মানে 1 অর্ডার মোমেন্টাম অ্যাট এ পয়েন্টে 2, সো এখান থেকে আমরা পড়েছি এটা ইকুয়াল টু কত এক্স টু দি পাওয়ার এক্সপেকটেশন অফ এক্স মাইনাস 2, সেটাকে যদি আপনি ক্যালকুলেট করেন এটাকে দিস এ লিনিয়ার ফাংশন, সেটাকে ভাঙা যায়, সে এক্সপেকটেশন অফ এক্স মাইনাস ই টু দি পাওয়ার 2, আর এক্সপেকটেশন কিছু নয়, এক্সপেকটেশন হচ্ছে একটা মিন, একটা ফাংশনের মিন বলা হয়, ঠিক আছে, সেইটাকে বলা হয়। সো এক্সপেকটেশন অফ এক্স মাইনাস আর ই অফ 2 মানে কনস্ট্যান্ট ফাংশনে যদি আপনি কোনটা মিন করেন সেটা 2এই হয়, ঠিক আছে, কারণ ই অফ একটা কনস্ট্যান্ট ফাংশন থেকে যদি ই এফ এ বার করেন সেটা এ হয়ে যায়। এগুলো আপনাকে একটু থোড়া মোড়া জানতে হবে, ঠিক আছে। সো এখান থেকে আপনি বার করেন এটা এক্সপেকটেশন অফ এক্স, আর এখান থেকে আপনার 2, সো এখান থেকে আপনার পড়লে এক্স টু এক্সপেকটেশন এর মানটা হচ্ছে 1 + 2 = 3, আর এই এক্সপেকটেশন অফ এক্সকেই বলা হয় মিন, ঠিক আছে। সো এখান থেকে আপনি বলতে পারেন অবভিয়াসলি মিন = 3। আর দেখুন কী দিয়েছে সেকেন্ড অর্ডার মোমেন্টাম, সো মিউ 2 ড্যাশ অ্যাট এক্স = 2 পয়েন্ট, এখানে বলা আছে 2 পয়েন্টে আপনাকে বার করতে হচ্ছে, সো 2 পয়েন্টে যে বার করান, সো দিস ইজ দ্য মান কত হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার, সো এক্সপেকটেশন অফ এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার মানে ই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4x + 4, ঠিক আছে। সো দিস ইজ এ লিনিয়ার ফাংশন, ভেঙে যাবে ই অফ এক্স স্কোয়ার মাইনাস এই 4টা বাইরে এসে যাবে 4 × x প্লাস ই টু দি পাওয়ার 4, ঠিক আছে। সো এইটার মান হচ্ছে 16, সো এখান থেকে আপনার ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 4 × টু দি পাওয়ার এক্স, আর ই টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে 4, সো এখান থেকে আপনি ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার এর মান হচ্ছে 4 × 3 + 4 = 0, সো এখান থেকে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারের মান হচ্ছে 16 + 12 - 4, 16 12 + -4 = 24, সো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার এর মান কত হচ্ছে 24, সো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার এর মান হচ্ছে আপনার 24। আর দেখুন ভেরিয়েন্স = কী হতে পারে, সো ই টু দি পাওয়ার এক্স যেটাকে বলা হচ্ছে, সো ই টু দি পাওয়ার এক্স যে বেটা বেরোলো সেটাকে বলা হয় ফাংশনের মিন, সেটাকে বলা হয় ফাংশনের মিন, ঠিক আছে। আর ভেরিয়েন্স মানে কি বলুন তো, ভেরিয়েন্স মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মানে ই মানে এক্সপেকটেশন যেটাকে বলা হয়, ঠিক আছে। সো এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মানে ই এক্স তার হোল স্কোয়ার, তো ই অফ এক্স স্কোয়ারের মানটা আপনি 24 পেলেন, আর ই অফ এক্স এর মানটা আপনার 3 দেওয়া আছে, সো 3 স্কোয়ার, সো 24 - 9 এর মান কত হচ্ছে 15, সো আপনার মিন হয়ে গেল 3 আর ভেরিয়েন্সের মান হয়ে গেল 15, সো 3,15 যে অপশানটা আছে ইজ দ্য অ্যান্সার। দেখুন অপশান এ তে দেওয়া আছে, সো আপনার অপশান এ ইজ দ্য অ্যান্সার 3,15, ঠিক আছে, হয়ে গেল।
দেখুন এটাও আপনাদের 11-12 সেকশনে পড়েছে, কারণ আমরা র্যান্ডম ভেরিয়েবলের যে কনসেপ্টগুলো সেগুলো সাধারণত ম্যাক্সিমাম 11-12 সিলেবাস আছে। 9-10 আপনি দেখতে পেলেন ওই ডাইসের অঙ্ক, না ছাড়া আপনার কয়েনের অঙ্ক যদি একটু, কিন্তু 11-12 আপনাকে র্যান্ডম ভেরিয়েবল যে ডিস্ট্রিবিউশন ফাংশন আছে সেখান থেকে প্রবলেম দিয়েছে। দেখুন এটা কী হচ্ছে, একটা বলেছে এক্স ইজ এ পয়জন র্যান্ডম ভেরিয়েবল, কারণ আমরা একটা ডিস্ট্রিবিউশন ফাংশনে আমাদেরকে পড়ানো যায় দিস ইজ এ র্যান্ডম ভেরিয়েবল, ঠিক আছে। আর এটা দিস ইজ এ ডিসক্রিট ডিস্ট্রিবিউশন ফাংশন, ঠিক আছে। ডিসক্রিট, কারণ দু ধরনের ডিস্ট্রিবিউশন হয়, একটা হচ্ছে ডিসক্রিট আর হচ্ছে কন্টিনিউয়াস। দিস ইজ এ ডিসক্রিট ডিস্ট্রিবিউশন ফাংশন, ঠিক আছে। যেখানে আপনার মিন বলা আছে 3, তাহলে আপনাকে বলছে প্রবাবিলিটি যার মানটা হচ্ছে x-3 মড অফ x-3 লেস দেন 1 উইল বি কত হবে, ই পাওয়ার 3/2 3e⁻3 9/2 e⁻3 - 3, সো 9/8/e⁻3। তো দেখুন আপনি প্রথমে আপনাকে এই যে পয়জনাস র্যান্ডম ভেরিয়েবল ডিস্ট্রিবিউশন ফাংশনটা দিয়েছে, সেই ফাংশনটার যে আপনার ডিস্ট্রিবিউশন ফাংশনটা আপনাকে প্রথম মনে রাখতে হবে। এইটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে, এটা আমার কিচ্ছু করার নেই, এটাকে মনে রাখতে হবে। সো প্রবাবিলিটি অ্যাট দ্য পয়েন্ট, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন যেটা হয় আপনার র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে, সো অ্যাট এক্স ইকুয়াল টু কে পয়েন্টে এই ডিস্ট্রিবিউশন ফাংশন হবে e⁻λ ইন্টু λ⁴ k ফ্যাক্টরিয়াল, যেখানে ল্যামডা হচ্ছে এই ডিস্ট্রিবিউশন ফাংশনটার মিন। সো ল্যামডা হচ্ছে মিন অফ দ্য ডিস্ট্রিবিউশন ফাংশন। সো এখান থেকে আমরা পড়েছে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু কে, সো e⁻λ - λ ইকুয়াল টু λ⁴k ফ্যাক্টরিয়াল, ঠিক আছে। তো দেখুন এখানে মানা হচ্ছে ল্যামডার মানটা আপনার কত দিয়েছে, দিস ইজ দ্য মিন, ল্যামডার মানটা কত দিয়েছে 3। এবার আপনি যদি এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটাকে একটু মানে ক্লিয়ার কাট করেন, মানে ভেঙে দেন, তো কি আসছে দেখুন, মড অফ x-3 মানটা লেস দেন 1, সেটা কিন্তু আপনি ভাঙেন, সেটা -1 + 1 -1 + 1, সেখান থেকে আপনার আসছে -1 + 1, সো 2x < 4। আবার দেখুন এই যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন পয়জন ডিস্ট্রিবিউশন হয়েছে, দিস ইজ এ ডিসক্রিট ফাংশন, ডিসক্রিট ডিস্ট্রিবিউশন ফাংশন। আর ডিসক্রিট ডিস্ট্রিবিউশন ফাংশন এক্সের যে ভ্যালুগুলো হয় সেটা সাধারণত একটা নন নেগেটিভ হয়। আর দেখুন 2-এর থেকে বড় আর 4-এর থেকে ছোট একটা ইন্টিজার নাম্বার কত হচ্ছে, সো 3 হচ্ছে, 2 থেকে বড় 4 থেকে, সেখান থেকে x = 3। সো দ্য পয়জন র্যান্ডম ভেরিয়েবলের মানটা হচ্ছে 2 থেকে বড় 4 থেকে ছোট, সো এক্স এর মানটা হচ্ছে 3। তার মানে আমাকে বার করতে হচ্ছে প্রবাবিলিটি অ্যাট x = 3 পয়েন্টে করে ভ্যালু হবে, এইটাই হচ্ছে আপনাকে বার করতে হচ্ছে, আর কিচ্ছু বার করতে বলেন, ঠিক আছে। প্রবাবিলিটি অ্যাট x = 3 পয়েন্ট। তো চলুন এখানে বস করে দেন ভ্যালুটা। সো প্রবাবিলিটি অফ x = k পয়েন্টে আমরা ভ্যালু e⁻ - λ × λ⁴k ফ্যাক্টরিয়াল। সো যখন ল্যামডার মানটা আপনার 3 দেওয়া আছে আর k এর মানটা যখন 3 দেওয়া আছে, দুটো পুট করবেন বাস, আর তো কিচ্ছু নেই প্রবলেমটাই। সো এখান থেকে আপনি এখান থেকে বসে e⁻³ কি মানে 3/3 ফ্যাক্টরিয়াল। সো e⁻³ λ3k ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 27 আর 3 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 6। সো 3 তে কেটে গেলে দিস ইজ দ্য 9 আর 7 এর মানে হচ্ছে 6। সো 9/3 ইন্টু e⁻³ ইজ দ্য অ্যান্সার। সো এখান থেকে আপনার আসছে অপশান সি হচ্ছে এই কেসটা হচ্ছে অ্যান্সার। দেখুন অপশান সিতে দেওয়া আছে 9/2 ইন্টু e⁻³। সো এখান থেকে আপনার এটা না পয়জনে, কারণ এটি 11-12 সেকশনের কোশ্চেন, সো এটা আপনার পড়েছে, ঠিক আছে। ধরুন এই সমস্ত কোশ্চেনগুলো আপনার 11-12 সেকশনে দিয়েছে। এখানে একটা কি বলেছে দেখুন, ইফ বলেছে ভেরিয়েন্স ইজ স্ট্যাটিস্টিক্সের প্রবলেম, ইফ দ্য ভেরিয়েন্স অফ এক্স দেন ভেরিয়েন্স অফ 2x + 3, 2x ± 3, প্লাসও দিতে পারে মাইনাসও দিতে পারে, তার মানটা কত হবে। আপনাকে দিচ্ছে 5, 9, 4, 13। দেখুন আপনাকে আমি প্রথমে ভেরিয়েন্সের কনসেপ্টের ডিটেলসটা বলছি যে ভেরিয়েন্স কী, ভেরিয়েন্সের মান কিছু না, সো এক্সপেকটেশন অফ x - x বার তার হোল স্কোয়ার, এটা হচ্ছে আপনার ভেরিয়েন্সের ফর্মুলা। আর এই যে x বার = হতে মিন বলে, x বার মানে হচ্ছে ওই যে আপনার পয়েন্ট ডিস্ট্রিবিউশন ফাংশনটা আছে তার যে মিনকে বলা হয় x বার। তো এটাকে আপনি যদি ভেঙে দেন, দেখুন x² - 2 × x বার প্লাস x বার তো স্কোয়ার, সেখান থেকে মানে e⁻x²। আর দেখুন x বার যেহেতু আপনার মিন মানে দিস ইজ এ কনস্ট্যান্ট, একটা রিয়েল নাম্বার হয়ে গেল, সেটাকে আপনি বের করে দিয়ে দেবেন। আর এখান থেকে আপনি পড়েছি e⁻x বার তার হোল স্কোয়ার, ঠিক আছে। সো e⁻x বার তার হোল স্কোয়ার, সো এটা কিন্তু আপনি ভেঙে দেন, দেখুন এটা আপনার পড়েছে e⁻x², ঠিক আছে। সো -2 × e⁻x আর x বারের মান কত হচ্ছে e⁻x, সো এখান থেকে আপনার e⁻x তার হোল স্কোয়ার, সো এখান থেকে আপনার পড়ে যাবে e⁻x² মাইনাস e⁻x তার হোল স্কোয়ার, e⁻x² মাইনাস ex তার হোল স্কোয়ার, এটাই হচ্ছে ভেরিয়েন্স অফ x। চলো আমি y = মেনে নিলাম যে 2x ± 3। সো ভেরিয়েন্স অফ y = কত হচ্ছে e⁻y - y বার তার হোল স্কোয়ার, ঠিক আছে।
সো যদি আপনি ওয়াই মাইনাস ওয়াই বাই করেন, দেখুন এখানে এ টু দি পাওয়ার 2x প্লাস 3, এখান থেকে মাইনাস 2x পেলাম মাইনাস 2x বার, আর এখান থেকে মাইনাস প্লাস মানে প্লাস 3 মাইনাস প্লাস মাইনাস 3তে প্লাস মাইনাস 3তে কেটে যাবে। সো এখান থেকে আপনি যদি ক্যালকুলেশন করেন, সো ই টু দি পাওয়ার 4x মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার, ঠিক আছে। সো 4টা আপনার বাইরে চলে এলো, সেখান থেকে ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার, আর দেখুন এই ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স বার এক্সের মানটাই হচ্ছে ভেরিয়েন্স অফ এক্সের মান। সো এখান থেকে আপনি লিখতে পারেন 4 ইন্টু ভেরিয়েন্স অফ এক্স। সো এখান থেকে আপনার হচ্ছে ভার অফ এক্সের মানটা 1 দিয়ে আছে, সেখান থেকে 4 ইন্টু 1 এর মান কত হচ্ছে 4। সো ই টু দি পাওয়ার ভার ভেরিয়েন্স অফ 2x প্লাস 3 এর মানটা হচ্ছে। সো আপনাকে আমি ফর্মুলাটা বলে দিচ্ছি এতক্ষণ করার পর দেখুন ভেরিয়েন্স অফ এক্স প্লাস কোনো একটা বি নাম্বার যদি থাকে, বি ইজ এ কনস্ট্যান্ট নাম্বার, সো দিস ইজ হয়ে যাবে এ স্কোয়ার ইন্টু ভার অফ এক্স, ঠিক আছে। जब भी तुम्हारा কনস্ট্যান্ট নাম্বার থাকবে সেটা ভেরিয়েন্সটা 0 হয়ে যাবে, কারণ এই জন্য দেখুন এই ইন্টু ই বার, সো এখানে মাইনাস আর এখানে মাইনাস মাইনাস কেটে যাবে, এই জন্য এটা ভেরিয়েক্সের মান হয়ে যাবে। সো এক্স প্লাস বি এর কনস্ট্যান্ট মানে ভেরিসিটি আপনার হয়ে যাবে এ স্কোয়ার ইন্টু ভার এক্স। সো আপনার ভার এক্সের মানটা দেওয়া থাকবে, সো এখান থেকে আপনাকে এর মানটা বার করতে বলবো, ঠিক আছে। সো দেখুন আপনার যদি এইটার মানটা দেওয়া থাকে, সেখান থেকেও আপনার ভেরিয়েন্স অফ এক্সের মানটা বেরিয়ে যাবে। যেটা আপনাকে দেবে সেই প্রবলেমটাই আপনি সলভ করবেন, যেভাবে দেখ আপনি সেইভাবে সলভ করে দেবেন, ঠিক আছে। তো চলো দেখুন এইটাও একটা প্রবাবিলিটির কোশ্চেন, আর এটা আমরা প্রবাবিলিটির সাথে জেনারেল টপিক সম্বন্ধে বলি, তো এইটা তোমার প্রবাবিলিটি দিয়েছে, ঠিক আছে। তো কোনো কিছু নেই, যে কনসেপ্ট যেটা আছে কন্ডিশনাল প্রবাবিলিটি যেটা আছে সেই কন্ডিশনাল প্রবাবিলিটি বেসড হবে, কিন্তু এটা থিওরিটিক্যাল বেস না, ম্যাথমেটিক্যাল বেসড কোশ্চেন। দেখুন কী হয়ে যায়, ইফ এ অ্যান্ড বি টু ইভেন্টস বলা আছে, সাইজ দ্যাট প্রবাবিলিটি অফ এ এর মানটা যদি গ্রেটার দেন 0 হয় অ্যান্ড প্রবাবিলিটি অফ বি এ নট ইকুয়াল টু 1 হয়, অর্থাৎ প্রবাবিলিটি অফ বি এর মানটা যদি নট ইকুয়াল টু 1 হয়, দেন প্রবাবিলিটি অফ এ বার বাই বি বার, মানে কন্ডিশনাল প্রবাবিলিটি বি বার বলা হয়, ঠিক আছে। তো এর মানটা কত হবে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ বাই বি ইকুয়াল টু 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ বার বাই বি বার ইকুয়াল টু 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি বাই বি বার এ বার। দেখুন আমরা দুটো প্রবাবিলিটি জানি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু হয় একবার প্রবাবিলিটি অফ বি বাটে প্রবাবিলিটি অফ এ বাটে বি, মানে এ কন্ডিশন বি কন্ডিশনাল এ এটাকে বলা হয়। আর আপনি এটাকেও লিখতে পারেন, এখানে বি রেখেছেন এখানে এ রাখতে পারেন, তবে নিচে এ হয়ে যাবে, ঠিক আছে। তো সেইটাই সেখানে আপনাকে বার করতে হচ্ছে প্রবাবিলিটি অফ এ বার বাই বি বার। তো তাহলে প্রবাবিলিটি অফ এ বার বি বার কী হবে, তো প্রবাবিলিটি অফ এ বার বি বার ইন্টু প্রবাবিলিটি অফ বি বার, দেখুন এই কন্ডিশনটা প্রবাবিলিটি অফ এ বার বি বার ইন্টু প্রবাবিলিটি অফ বি বার বাই প্রবাবিলিটি অফ এ বার ইন্টারসেকশন বি বার, ঠিক আছে সেটা। আর দেখুন এই যে দুটোতে ইন্টিগ্রেশন আছে, এখান থেকে আমি তাহলে প্রবাবিলিটি অফ এ বার বাই বি বার ইকুয়াল টু কত, প্রবাবিলিটি অফ এ বার ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি বার, ঠিক আছে। আবার প্রবাবিলিটি অফ এ বার ইন্টারসেকশন বি বার আমরা ডি মর্গান ফর্মুলা থেকে জানি যে এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। সো তার প্রবাবিলিটি অফ এ বার ইন্টারসেকশন বি বার কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু কত হচ্ছে, সেখান থেকে দেখুন প্রবাবিলিটি অফ এ বি বার তার হোল কমপ্লিমেন্ট, তো লিখে দিন। সো প্রবাবিলিটি অফ এ বার আর বি বার তার হোল কমপ্লিমেন্ট, আর আমরা সবাই জানি যে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু কত হচ্ছে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ, সো সেটাকে বোঝ করে দেন। সো এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট ইকুয়াল টু 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, আর নিচে পুরা প্রবাবিলিটি অফ বি বার থাকবে। আমার যেন কোথাও মনে হচ্ছে এই অপশানটাতে কোথাও একটু ভুল দিয়েছে অপশান, সো এইটা আপনার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে। দেখুন 1 মাইনাস পি অফ এটা আপনার অপশান হবে 1 মাইনাস পি অফ ই বাই নিচে প্রবাবিলিটি অফ বি বার। আপনার এখানে যে শুধু সিঙ্গেল দিয়েছেন এটা পুরা নিচে হবে, কারণ আমি অনেক ট্রাই করলাম যে এই প্রবলেমটা আর কীভাবে করা যায় ওয়ানটাকে হাঁটানোর, এটা যদি ওয়ানটাকে হাঁটানো তাহলে এটা 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি হয়ে যাবে, ঠিক আছে। এটা একটুকু প্রবলেমটা মিস্টেক দিয়েছে, আমার মনে হচ্ছে সাধারণত যে করতে একটু প্রবলেম হয়ে গেছে। সো এটার আপনার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি বাই প্রবাবিলিটি অফ বি বার, ঠিক আছে। সো এটাই হয়ে যাবে আপনার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। দেখুন এইটাই হচ্ছে আপনার প্রবাবিলিটির লাস্ট কোশ্চেন। আমরা 4টা 5টা করে প্রবাবিলিটি কোশ্চেন করলাম, 10টা প্রবলেম দিয়েছে আপনার দুটো 9, 10 আর 11, 12 সেকশনে। তো দেখুন কী প্রবলেম দিয়েছে, কী বলছে এ ফায়ার ডাইস, মানে একটা ফায়ার ডাইস মানে হচ্ছে একটা ফায়ার লুডো, ঠিক আছে, টস করা হচ্ছে 7 টাইমস, ঠিক আছে। সো দ্য প্রবাবিলিটি দ্যাট এ 5 অর এ 6 ওকার্স অ্যাট লিস্ট ওয়ান্স, মানে একটা 7 বার একটা লুডোকে টস কিয়ে গেছে, তার মধ্যে কমপক্ষে একবার 5 অর 6 দুটো কমপক্ষে, দেখুন অ্যাটলিস্ট ম্যাথামেটিক্সে বিশেষ করে প্রবাবিলিটি আর সেটে আমরা এই অ্যাটলিস্ট অ্যাটমোস্ট এই সমস্ত ওয়ার্ডগুলো বেশি দেখতে পাই। তো আপনাকে অ্যাজ এ ম্যাথ জন্য আপনাকে অ্যাটলিস্ট অর অ্যাটমোস্ট ওয়ার্ডগুলো, অ্যাটলিস্ট মানে মিনিমাম, মানে ওটা থাকতেই হবে, এর থেকে বেশিও থাকতে পারে, ঠিক আছে। আর অ্যাটমোস্ট মানে হচ্ছে ম্যাক্সিমাম, ওর থেকে বেশি থাকবে না, ঠিক আছে। তো দেখুন
তো এটা যদি আপনি একটা ফায়ার ডাইসকে যদি টস করেন, আমরা প্রথমেও দেখলাম যে ডাইসের কোয়েশ্চেন পড়েছে, তো ডাইস যদি পসিবিলিটি তার টোটাল নাম্বার কতগুলো আসবে, তো ফায়ার ডাইস যদি আপনি টস করেন তাহলে টোটাল পসিবিলিটি আসবে 6টা। আপনার 1 আসবে, না 2 আসবে, না 3, 4, 5, 6, তো টোটাল আপনার পসিবিলিটি আসবে কত, 6। এবারে দেখুন এখানে আপনাকে কি বলেছে, দ্য পসিবিলিটি দ্য 5 or 6, ঠিক আছে। তাহলে 5 or 6-এর মধ্যে টোটাল পসিবিলিটি কতগুলো আছে এটা আপনাকে বলতে হয়েছে। সো এখান থেকে আপনি বলতে হচ্ছে যে একটা ফায়ার ড্যাশকে টস করা হচ্ছে, তার পসিবিলিটি 1, 2, 3, 4, 5, 6। সো ফেভারেবল আউটকামের মান হচ্ছে 5 or 6। তাহলে প্রবাবিলিটি অফ 5 or 6 আসার পসিবিলিটি কত, সো নাম্বার অফ দ্য ফেভারেবল কেস কতগুলো হচ্ছে 5 or 6, সো ফেভারেবল কেস কত, 2টো, আর নাম্বার অফ দ্য টোটাল পসিবিলিটি কেসের মান হচ্ছে 6। সো 2/6 ইকুয়াল টু কত হচ্ছে, 2/6 ইকুয়াল টু 1/3, সো 1/3 ইজ দ্য অ্যান্সার। সো প্রবাবিলিটি অফ আইদার 5 or 6 হচ্ছে 1/3। তাহলে প্রবাবিলিটি এবারে দেখুন 5 or 6 আসবে না, তাহলে প্রবাবিলিটি নট 5 or not 6, মানে 5ও আসবে না 6ও আসবে না, তার প্রবাবিলিটি কত, তাহলে আপনি এটা কমপ্লিমেন্ট, সো 1 মাইনাস প্রবাবিলিটি অফ 5 or 6, সো এখান থেকে আপনার আসছে 1 মাইনাস 1/3 ইকুয়াল টু 2/3। তাহলে একটা ফায়ার ডাইসকে যদি আপনি 6-7 টাইম টস করেন, তাহলে দ্য প্রবাবিলিটি অফ নট 5 or প্রবাবিলিটি অফ নট 6, সো প্রবাবিলিটি অফ নট 5 আর 6, নট 5 or 6 ইজ এর প্রবাবিলিটি কত হবে, কারণ আমরা এর কনসেপ্ট থেকে লিখতে পারি, সো 2/3 তার হোল টু দি পাওয়ার 7, কারণ এটা নট, কারণ 7বার টস করা আছে, একবার নেই 7বার টস করা আছে, ঠিক আছে। তাহলে আপনার যদি নট মানে একবারও 5 or 6 না আসাতে হয়, তাহলে অ্যাটলিস্ট কত হলো, তার কমপ্লিমেন্ট সেটাই হলো। So the probability of probability that a 5 or 6 occurs at least, মানে কমপক্ষে একবার আসবে কতগুলো, 2/3/7 হচ্ছে যে একবারও আসবে না 5 আর 6, তাহলে অ্যাটলিস্ট আসার মানে কি, তার কমপ্লিমেন্টটা অ্যাটলিস্ট তো এটার মানে 1 মাইনাস 2/3 তার হোল টু দি পাওয়ার 7, সো 1 মাইনাস 2/3 তার হোল টু দি পাওয়ার 7 ইজ দ্য অ্যান্সার। সো এই সমস্ত কোয়েশ্চেনগুলো প্রবাবিলিটির আমাদের মাদ্রাসা সেকশনের 9, 10 এবং 11, 12 দুটো এক্সামে যে কোয়েশ্চেনগুলো পড়েছিল, টোটাল আমার মনে হয় 10 থেকে 10টার মতো কোয়েশ্চেন প্রবাবিলিটি কোয়েশ্চেন পড়েছিল, মানে আপনি ইন অ্যান্ড এভারেজ মেনে নিন যে 5টা করে কোয়েশ্চেন কিন্তু প্রবাবিলিটির থেকে দিচ্ছে। তো আমার মেবি মনে হয় যে এসএসসিতেও সাধারণত 4 থেকে 5টা কোয়েশ্চেন কিন্তু প্রবাবিলিটি থেকে দেওয়ার পসিবিলিটি আছে। আর বেশিরভাগ ক্ষেত্রে যদি 9, 10 এক্সামে দেখা যায়, তারা সমস্ত ক্ষেত্রে কী করছে, কয়েন আর ডাইস থেকে বেশিরভাগ কোয়েশ্চেন ক্রিয়েট করছে। আর যেগুলো 11, 12 সেকশনে, তো সেখান থেকে দেখা যাচ্ছে তারা যেন ডিস্ট্রিবিউশন ফাংশন যে রিলেটেড প্রবলেমগুলো আছে, যে পয়জনাস ডিস্ট্রিবিউশন, নর্মাল ডিস্ট্রিবিউশন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, এছাড়াও যে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন যেগুলো আছে সেই সমস্ত থেকে কোয়েশ্চেন বেশি মাত্রায় দিচ্ছে, ঠিক আছে। তো সত্যি আপনাদের যদি এই ভিডিওগুলো খুব ভালো, মানে এই সলিউশনগুলো খুব ভালো লাগে, প্লিজ চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব এবং পাশে থাকবেন। আর পারলে প্লিজ আপনাদের কারোর বন্ধুবান্ধব বলে শেয়ার করে দিন, ওদেরও অনেক উপকৃত হবে, ঠিক আছে। থ্যাংক ইউ।